হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আজকে আবারও চলে এলাম ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে, ম্যাগনেটিক ল্যাসো টুল। এটার কাজ কি? তো চলুন আমরা ফটোশপে গিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ম্যাগনেটিক ল্যাসো টুলটা ফটোশপে আপনারা এটার কাজ করবেন। তো তার জন্য আমরা একটা ইমেজ নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা ইমেজ আমার নেওয়া আছে, মিনিমাইজ করে রেখেছি। সেটাকে আমরা চলুন এই ইমেজটাকে আমরা ম্যাক্সিমাইজ করে নিই। ম্যাক্সিমাইজ করা হয়ে গেছে। এটা একটি অক্ষয় কুমারের ফটো। এই ফটোটিকে আমরা আপনাদেরকে দেখাবো। এই ফটোটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যাগনেটিক ল্যাসো টুল ব্যবহার করবেন। সো আপনাদেরকে চলুন ম্যাগনেটিক ল্যাসো টুল ব্যবহার করার আগে আমরা এই ইমেজটিকে কিন্তু একটি কাজ করতে হবে। ইমেজটি আমাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে ইমেজটিকে একটি ডুপ্লিকেট ইমেজ বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে কন্ট্রোল জে কিবোর্ড থেকে প্রেস করুন, দেখবেন অটোমেটিক্যালি এটা একটি ডুপ্লিকেট ইমেজ দেখবেন লেয়ার 1 নামে চলে এসেছে। এটা আপনারা করে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফটোশপে যে কোনো কাজ করার পূর্বে এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো এরপরে এরপরে যে কাজটি করব ম্যাগনেটিক ল্যাসো টুল, সেটার কাজ আপনাদেরকে দেখাবো। এটা ল্যাসো টুল বা পলিগনাল ল্যাসো টুল এগুলো যদি আপনারা আগে ব্যবহার করে থাকেন তাহলে এটা ব্যবহার করা খুবই ইজি আপনার জন্য। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের নিচে আপনি পাবেন ল্যাসো টুল। ওই ল্যাসো টুলের উপর যদি আপনি ক্লিক করেন, দেখছেন ক্লিক করলে কিন্তু নিচের দিকে দেখতে পাবেন পলিগন নাম ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা পলিগনাল ল্যাসো টুলের মতোই আপনারা নিচের দিকে যেখান থেকে আপনারা যেভাবে সিলেক্ট করেন ছবিটিকে ওইরকমই চলুন। আমরা একদম শুরুর থেকে নিচের দিক থেকে আপনাদেরকে দেখাই। এইখানে যে একটা কম্পিউটারে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, তারপরে এইভাবে আপনারা নিয়ে যেতে হবে আপনাদেরকে, ছবিটাকে সুন্দর করে নিয়ে যাবেন। আপনাদেরকে দেখবেন অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করছে, এটা অনেক সুন্দরভাবে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এটা খুবই ইজি, অনেক সহজ। তবে এখানে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটি মাথায় রাখতে হবে, কালার যেন মিক্সিং না হয়। অনেকগুলো কালার যদি একসঙ্গে থাকে 2টা 3টা তাহলে কিন্তু এটা পারবে না এইভাবে এত সুন্দরভাবে ডিটেক্ট করতে। আপনাকে একটা কালার যদি থাকে, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি একটাই কালার থাকে তাহলে কিন্তু, আর আপনার ড্রেসের কালার যদি একটাই থাকে, মানে খুব বেশি অনেকগুলো কালার যদি এখানে থাকে, মিক্সিং থাকে, তাহলে কিন্তু অবশ্যই পারবে না এটা ডিটেক্ট করতে। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই ম্যাগনেটিক ল্যাসো টুলটা ইউজ করার ক্ষেত্রে। যদি আপনি একটি কালার এরকমই যদি আপনার ফটো আপনার কাছে থাকে যে একটি কালার, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডেও একটি কালার রয়েছে এবং ড্রেসেও কিন্তু একটাই কালার, এটা কিন্তু খুব সুন্দরভাবে ডিটেক্ট করছে। সো আপনার যদি এখানে আরও অনেকগুলো কালার একসঙ্গে থাকে ইমেজে অনেকগুলো, তাহলে কিন্তু এটা ডিটেক্ট করাটা একটু অসুবিধা হবে, মানে আপনার ফটোটি সুন্দরভাবে ডিটেক্ট করতে পারবে না। সো সেই ক্ষেত্রে আপনি পলিগনাল ল্যাসো টুল অথবা আপনারা পেন টুল ইউজ করতে পারেন। এগুলো অনেক সুন্দর কাজ করার ক্ষেত্রে এগুলো দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারেন। এইটা আপনার শর্টকাট। এইটা যদি আপনার কালার একটাই কালার থাকে তাহলে আপনি অত খাটনি করে পলিগনাল ল্যাসো টুল দিয়ে অত খাটনি করে সিলেক্ট করার দরকার নেই, এইভাবে আপনার সুন্দর সিলেক্ট করতে পারবেন। সো আপনাদেরকে এইটার ব্যবহার দেখিয়ে দিলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এবং এইরকমই কিন্তু ফটোশপ রিলেটেড ভিডিও আরও অনেক অলরেডি আমি কয়েকটা বানিয়ে ফেলেছি, চাইলে আপনারা আমার চ্যানেলে ভিজিট করে সেগুলো দেখতে পারেন সময় দিয়ে। তারপরেও আমরা এরপরেও কিন্তু ফটোশপ রিলেটেড পাওয়ার পয়েন্ট, এক্সেল, অনেক মানে কম্পিউটারের MS অফিস থেকে নিয়ে আপনাদের কোরেল ড্র, পেজ মেকার, ফটোশপ এগুলো নিয়ে অনেক ভিডিও আমি আগামী দিনে বানাবো, সেগুলো তৈরি করব। তার জন্য ওই সমস্ত ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দিতে হবে যাতে করে ভিডিওগুলো মিস না হয়। সো আজকের মতো এইখানে ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।